আচ্ছা তাহলে কি বললাম, পেজ নাম্বার 742 পাতার প্রবলেম নাম্বার উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 1 এ কি বলছে যে 1,2,3 বিন্দু থেকে x - 6/2 y - 7/2 আর z - 7/-3 সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। সো এখান থেকে দেখো করবোটা কি আমি, সেটা ভালো করে একটু ফলো করো। তাহলে মেনলি এই ধর একটা সরলরেখা আছে, এই হচ্ছে তোমার 1,2,3 এই বিন্দু থেকে এর উপর লম্ব দূরত্ব চাইছি। বুঝলি, এটা ধর একটা পি বিন্দু নাম দিলাম, এটা ধরো এল নাম দিলাম, পি এল দৈর্ঘ্যটা বার করতে হবে। এই সরলরেখাটা তোমার, এই সরলরেখাটা অর্থাৎ তোমার এটা আছে, এটা সমীকরণটা হলো কি x - 6/2 y - 7/2 and z - 7/-3 is equal to আমি ল্যামডা প্যারামিটার দিলাম। তাহলে এই কিউ বিন্দুটা, এই যে কিউ বিন্দু আছে, এল বিন্দু নাম দিয়েছি না, ঠিক আছে, এল বিন্দুটার যদি এটা নাম দিয়ে দিই, এই এল বিন্দুটার স্থানাঙ্ক, একটা চলমান বিন্দু যেটা বার করছি, জেনারেল পয়েন্ট যেটাকে বলে, তাহলে 2 ল্যামডা প্লাস 6, আর এখানে হয়ে যাবে 2 ল্যামডা প্লাস 7, এটা হয়ে যাবে -3 ল্যামডা প্লাস 7। জেনারেল পয়েন্টটা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে এই যে পিএল লাইনটা ডিআর, সরি কি বললাম, হ্যাঁ পিএ লাইনের ডিআরটা বার করছি। তাহলে কি লিখবি যে পিএল সরলরেখার দিক অনুপাত, তাই তো, অনুপাত অনুপাত কি কি হবে তাহলে? এইটা একটা চলমান বিন্দু তো পেয়েছো, যেটা এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 ল্যামডা প্লাস 6, 2 ল্যামডা প্লাস 7, -3 ল্যামডা প্লাস 7 রয়েছে। তাহলে এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করে যেভাবে লেখে, সো 2 ল্যামডা প্লাস 6 -1 কত হচ্ছে, তাহলে +5 হয়ে গেল। ঠিক আছে, ইজ টু এইটা -2, তাহলে হয়ে গেল 2 ল্যামডা প্লাস 5, তাই তো নাকি? আচ্ছা, এটা -3 হচ্ছে তোমার -3 ল্যামডা প্লাস 4। ঠিক আছে, এই যে তুমি দিক অনুপাত কার পেলে, পিএল এর, আর এই সরলরেখার দিক অনুপাত কত ছিল, 2, 3, -3। ঠিক আছে, আচ্ছা এটা 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 এই সরলরেখাটা কি নাম দিয়ে, এটা ধরো এটা পিএল, এটা কিউএল দিয়ে দিয়েছেন। এখন কিউএল সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে, 2, 2, -3। এবার এরা পরস্পরের উপর লম্ব, পিএল, এখন পিএল পারপেন্ডিকুলার টু কিউএল, তাহলে সেই সম্পর্ক থেকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু এই দিয়ার প্লাস 2 ইন্টু 2 ল্যামডা প্লাস 5 -3 ইন্টু -3 ল্যামডা প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে আননোন ভ্যালু ল্যামডাটা পেয়ে যাবো। সেই ল্যামডাটা পেয়ে গেলে এই ল্যামডা ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে এল বিন্দু পেয়ে যাবে, তাহলে পিএল ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কত হচ্ছে, 4L, এই 4 ল্যামডা 3 ল্যামডা, তারপরে কি হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 4 12, তাই তো? তাহলে এখানে 4 4 8, 8 আর 9 কত হচ্ছে, 17, 17 ল্যামডা কত হবে, তারপরে -8 হয়ে যাচ্ছে এদিকে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু -8/7 is 17। দেখি -8/17, হ্যাঁ ঠিক আছে। অতএব এল বিন্দুর স্থানাঙ্ক, তাই তো,
এল বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, এই হচ্ছে তোমার ব্যাপারটা। তাহলে 8 দুগুণে 16, তাই তো? 8 দুগুণে 16/17 প্লাস 6, 8 দুগুণে 16/17 প্লাস 7, 3 আসছে 24/17 প্লাস 7। তাহলে যোগ বিয়োগ করলে তোমাদের বিন্দুটা আসবে 86/17, 103/17, 143/17। এবার নিশ্চয়ই তুমি দৈর্ঘ্যটা পিএল পেয়ে যাবে। ওকে, পিএল ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার √1 মাইনাস এটা 1 মাইনাস 86/17 এর হোল স্কয়ার, তারপর হচ্ছে 2 মাইনাস 103/17 এর এই হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 143/17 এই হোল স্কয়ার করে দিবি। যা হোক, এখানে কত পেয়েছিস বাবা দেখ তো। অ্যাপ্রক্স দিয়ে ওইভাবে লেখা যায় না, রুট ফুট করে রেখেছে ওইভাবে লেখে না, না না ওইভাবে লেখে না। রুট ওভার 17986 ওভার কত হচ্ছে 22/17 হয়ে যাবে। এটা ওটা কিছু করবে না, এইভাবেই ছেড়ে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভাবে তোমাদের দূরত্বটা বার করতে হবে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন চলে না এখানে, তো যাই হোক এই হচ্ছে ব্যাপারটা। এবার দেখো ভেক্টরের যে প্যাটার্নটা দেখো, ভেক্টরের উদাহরণ নাম্বার 2 এরটা দিয়েছে, উদাহরণ নাম্বার 2 এটা দেখো তো বাবা। উদাহরণ নাম্বার 2 তে বলেছে যে 2i - j + 5k বিন্দু থেকে কি লেখা আছে 2i - j + 5k, তাই তো? 5k বিন্দু থেকে এতটা লিখতে সময় চলে যাবে। বিন্দু থেকে r ইকুয়াল কি দিয়েছে 11i - 2j - 8k plus t times of 10i into t times of 10i - 4j 11k। ঠিক আছে, সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, অঙ্কিত লম্বের পাদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, তারপর প্রদত্ত বিন্দু থেকে সরলরেখাটি দূরত্ব নির্ণয় করো। আর সিম্পল তুমি এইভাবেই করে দিতে পারো, যেটা এখন তুমি শিখলে। এটা বিন্দু মানে কত হচ্ছে এইভাবে লিখে দাও, 2, -1, 5 এইভাবে লিখে দাও। আর এই সরলরেখাটা কিভাবে লেখা যায়, এত বিন্দু আমি বুঝতেই পারছো, x - 11 by something, y + 2 by something, z + 8 by something, something মানে যে দিক অনুপাত 10 -4 -11। দেখো আগের ফর্মটাই তো পেয়ে গেল। এবার এনি পয়েন্ট এইভাবে বার করে ল্যামডা দিয়ে বার করে, সূর্য বুঝতে পারছিস আমি কি বললাম? হ্যাঁ স্যার। যেটা এইভাবে একটু আগেই করলে ঠিক ওইভাবে তুমি কাজ করে দিতে পারো, অসুবিধা হবে না। ঠিক আছে তো? সো এখানে কি করেছে দেখে নে, যাই হোক করুক, 11 তো আছে। আচ্ছা, এখানে পিএল হচ্ছে তোমার দেখো এখানে পি বিন্দু ধরে রয়েছে, আর এখানে এল বিন্দুর অবস্থান ভেক্টর তোমার রয়েছে। তাহলে পিএলটা বার করে নিল, ওএল - ওপি করে নিয়েছে আর কি। ঠিক আছে, এখানে পিএলটা বার করে নিচ্ছে, পিএলটা বার করে নিয়ে তার কি করলো, পিএল ডিআরটা তোমার এইটা পাওয়া গেল, আর সরলরেখার বিন্দু আছে। ঠিক আছে, একই ব্যাপার। এই যে এই জায়গাটা, এই যে আর ভেক্টরটাকে তুমি ধরো, এই ধরো সরলরেখাটা রয়েছে, তো এটাকে ধরে নিচ্ছে এরা, এই সরলরেখাটা তোমার এইটা 11i 2j 8k plus t times of 10i - 4j 11k। ব্যাপারটা একই। এই বিন্দুটা তোমার রয়েছে এটা অবস্থান ভেক্টর 2i j plus 5k, এটা p নাম দাও, এটা l নাম দাও। আমি pl চাইছি। pl মানে কি হচ্ছে
ওয়েল মাইনাস ওপি যেভাবে লেখো, ওয়েলের পজিশন ভেক্টর এটা, তাহলে এটা মাইনাস ওপি মানে এটা, তাহলে বুঝতে পারছিস তো 11i মাইনাস 2j মাইনাস 8k প্লাস t টাইমস অফ 10i মাইনাস 4j মাইনাস 11k মাইনাস হচ্ছে তোর ওপি, ওপি হচ্ছে তোর 2i প্লাস j মাইনাস 5k। এবার এখানে এই পিএল এর ডিআরটা বার করে নিচ্ছি, ডিআর ডাইরেকশন, হ্যাঁ আচ্ছা এখানে না করলে হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে দেখাই লম্ব, তো ভেক্টর হিসাবে চলে, তাই তাই করি কেন, যেহেতু ভেক্টর করছো। আচ্ছা এটা কমন নিয়ে লিখি, আইটা কমন নিলে কি হচ্ছে তোমার, এইটা মাইনাস এটা কত হচ্ছে রে 9, তাই তো 9 10 11, আর এখানে প্লাস 10t ইন্টু আই, তারপরে কি হবে মাইনাস জে, এখানে কত হচ্ছে মাইনাস 1, তাই তো মাইনাস 1, আর এখানে হচ্ছে 4t, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে তোমার হয়ে যাবে মাইনাস 8, আর এখানে 8 5 13, 13 8 5 13 তো 13 মাইনাস 11t এইভাবে লিখবি কে। এখন দেখো এইটার উপর লম্ব আছে, আর এই যে হ্যাঁ এই যে তোমার এই যে ভেক্টরটা তোমায় দেয়া আছে, এই যে এটা কি, এই লাইনে তো ডিআর মানে এই ভেক্টরের প্যারালাল কোন একটা ভেক্টর। এখন তাহলে লেখা যায় কি 9 প্লাস এইটা ইন্টু আই, যেহেতু ভেক্টর দিয়ে করতে চাইছো সেই জন্য এই ভেক্টর দিয়ে লিখছি, ইন্টু জে ইন্টু কে লিখবি, এই দিয়ে দে ডট, এই যে এই ভেক্টরটা এটা তো ডিআর ভেক্টর দিয়েছে, প্যারালাল সাম ভেক্টর মানে এই লাইনের প্যারালাল কোন ডট তো নাই, 10i 4j 11k ইকুয়াল টু 0। তার মানেই তো তোর এই দেখ না, যেটা তোরা লিখতে যাচ্ছিস লম্ব হলে যেটা লিখিস একই জিনিস তো, -4 ঠিক আছে। ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে টি এর মানটা কত আসবে তোর -1 আসছে, ঠিক আছে টি এর মানটা কত আসছে -1। এবার তাহলে আমরা কি চাইবো, পিএলটাই তো চাইছি, পিএল যে লেন্থ আছে সেই ভেক্টরটাই চাইছি, টি এর জায়গাটা মানটা বসিয়ে দে। সো পিএল ইজ ইকুয়াল টু কত হবে, টি এর জায়গায় মাইনাস বসালে কত হচ্ছে 10 9 মাইনাস 10, তাহলে মাইনাস আই, এখানে বসালে কত হচ্ছে +4 মানে 3 হয়ে যাবে 3j, আচ্ছা এখানে কত মাইনাস প্লাস হলে -2k, তাই তো রে বাবা। সো পিএল এর মোডটা বার করে নিবি, আন্ডার রুট অফ কি হচ্ছে 1 প্লাস 9 প্লাস 4, তাহলে √13 নাকি না √14, ঠিক আছে একক, ঠিক আছে √14 একক পেয়ে গেলে ছবিটা তুলে পাঠিয়ে দাও তো ওদের। আচ্ছা এবার দেখো তারপরে তিনের উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটাই মেন পয়েন্ট আছে, এগুলো কিন্তু বারবার বলছি, এইটা এইটা আর এইটা তিনটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রবলেম কম্পিটিটিভ এক্সামে প্রায় আসে, এবং শুধু এই কথা নয়, ইভেন হায়ার স্টাডিতে তোমরা যখন যাবে আফটার বিএসসি, যদি বলো আফটার বিএসসি বলবো না, আফটার এইচএস এর পর বিভিন্ন বিএসসি বলো অনার্স বলো, এটা কমন একটা প্রবলেম কিন্তু আসে, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, দেখো ভালো করে। আচ্ছা কি বলেছে দেখো সবাই তিনটার দিকে তাকাও, বলেছে x/1 equal to y minus 1/2 equal to z minus 2/3 সরলরেখাটির সাপেক্ষে 1 6 3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো, আচ্ছা প্রদত্ত বিন্দু ও তার প্রতিবিম্ব বিন্দু সংযোগ রেখাংশের সমীকরণ, আর উক্ত রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। উক্ত রেখাংশ মানে কার দৈর্ঘ্যের কথা বলছে, পিপি ড্যাশ, ঠিক আছে নির্ণয় করো। সিবিএসসি 10 না 2010 এর এক্সামে এসেছিল। তাহলে উদাহরণ 3 বলে লিখছি, আবার লিখছি এটা x/1
y minus 1/2 z minus কত 2/3 সরল রেখাটির সাপেক্ষে ঠিক আছে, সরলরেখাটির সাপেক্ষে কোথায় গেল বাবা? 163 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো। ঠিক আছে, এবং প্রদত্ত বিন্দু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখার সমীকরণ, তাই তো? সমীকরণ এবং এবং দৈর্ঘ্য, তাই তো? এবং দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা রয়েছে সংযোগে এত বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু, তাহলে তোমাকে ফার্স্ট হচ্ছে ধরো একটা ড্রয়িং করতে হবে। আচ্ছা, এই যে ড্রয়িংটা করতে পারো, অসুবিধা নেই। একটা প্লেন হয়ে গেছে, আমি প্লেনের কথা তো কোনো উল্লেখ করেন, আমি জাস্ট এটা একটা লাগবে 2D তে বল, ব্যাপারটা কেন হবে 3D তেই চলছে, মানে স্যার পয়েন্টটা 163 হবে। হ্যাঁ 163 লিখে দিব। আচ্ছা 163 এই হচ্ছে, তুমি টানলে প্রতিবিম্ব বিন্দু ঠিক এই দিকে তৈরি হচ্ছে, তাহলে এটা পি নাম দাও, তাহলে এটা পি ড্যাশ। ঠিক আছে, তো এইটা যদি এরকম ভাবে আঁকিস দেখ। আচ্ছা, তাহলে এই পি ড্যাশের বিন্দুটা চাই। আমি ধরে নিচ্ছি পি ড্যাশ বিন্দুটা, এই যে সমীকরণটা ধরে নাও, x/1। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সরলরেখাটা কোনটা? এই সরলরেখাটা হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এটা হচ্ছে নাম দিয়ে দাও এখানে পি, এটা আছে তোমার আর দিয়ে দাও, এটা ধরো এস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আর এস সরলরেখা, তাই তো? z - 2/3 = ল্যামডা। ঠিক আছে, আর এস সরলরেখা বলে দিচ্ছি, এস আর এটা সরলরেখা। ঠিক আছে, এস আর সরলরেখার সমীকরণ হলো। তাহলে একটা জেনারেল পয়েন্ট মানে সাধারণ বিন্দু, এই 8টাকে ধরছি। হ্যাঁ 8টাকে ধরছি, সাধারণ বিন্দু 8 এর স্থানাঙ্কটা কি হবে? ভালো করে দেখো, ল্যামডা হয়ে গেল, তারপর 2 ল্যামডা প্লাস 1 হয়ে যাচ্ছে, 3 ল্যামডা প্লাস 2 হয়ে গেল। ওকে, এটা বার করে নিলাম। এখন তাহলে এটা আর বিন্দু ধরে নিলাম, সাধারণ বিন্দুটা। এবার হচ্ছে তুমি পি আর এর ডিআর বার করো। অতএব পি আর সরল রেখার দিক অনুপাত। ঠিক আছে, দিক অনুপাতটা তাহলে কি হবে? ল্যামডা -1, তাই তো রে? তারপরে হচ্ছে 2 ল্যামডা প্লাস 1 -6, তাহলে তোমার -5 হয়ে গেল, তাই তো? 3 ল্যামডা এই -1, এই দিক অনুপাত পেয়ে গেলে, তাহলে পি আরটা, এটা হচ্ছে পি আর এর দিক অনুপাত, পি আরটা আর এস এর উপর লম্ব। এখন পি আর পারপেন্ডিকুলার টু আর এস,
তাহলে আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস 1, এই যে আর এস এর ডিআর তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 ইন্টু 1, 2 ল্যামডা মাইনাস 5 ইন্টু 2 প্লাস 3 ল্যামডা মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে। তো এটাকে সরল করে দিই, ল্যামডা মাইনাস 1, 4 ল্যামডা মাইনাস 5 দুগুণে 10, তারপর হচ্ছে 9 ল্যামডা মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 4 একে 5, 5 আর 9 কত রে বাবা? আচ্ছা এখানে কত আছে? 13 14 হয়ে গেল, তাই তো? তাহলে ইমপ্লাইজ দ্যাট হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1 হয়ে গেল। এইবার তাহলে তুমি আর বিন্দুর স্থানাঙ্ক, অতএব আর বিন্দুর তাহলে আরেক জায়গাটা বসিয়ে দাও, এটা তো আর বিন্দু, এটা তো আর বিন্দু, তাহলে 1, 3, 5, তাই তো? তাহলে দেখো এই পি ড্যাশের স্থানাঙ্কটা ধরে নিচ্ছ আলফা বিটা গামা ধরে নিলে, ঠিক আছে? তাহলে আলফা বিটা গামা ধরে নিচ্ছ, তাহলে আর বিন্দু স্থানাঙ্ক এটা পেয়েছো, ঠিক আছে? এখন স্থানাঙ্ক ধরি কারণ তো হ্যাঁ, এখন পি ড্যাশ বিন্দুটি ধরি আলফা কমা বিটা কমা গামা, অতএব আলফা প্লাস 1/2, আলফা প্লাস 1/2 ইকুয়াল টু কি লিখবি? 1। বিটা প্লাস 6/2 ইকুয়াল টু কি লিখবি? কোথায় রে বাবা? 3। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর গামা প্লাস 3, তাই তো রে? গামা প্লাস 3/2 ইকুয়াল টু 5 লিখে ফেললি। তাহলে এখান থেকে আলফা মানে কত হবে? 2 - 1 মানে 1 হয়ে গেল। বিটা মানে কত পাবি বাবা? 0 পাবি। আর গামা মানে কত পাই আছিস? 5 10 7 পাবো। অতএব পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল তোমার 1, 0, 7। এবার পি পি ড্যাশ চাইছো, অতএব লেন পি পি ড্যাশ মানে তো তুমি দুটোই স্থানাঙ্ক জানো, তাহলে জাস্ট মড ডাউন করে বার করে নিতে পারো। এইটা এটার মধ্যে দূরত্ব, সো 1 - 1 এর হোল স্কয়ার, 6 - 0 এর হোল স্কয়ার, আর হচ্ছে 1 - 1 6 - 0 3 - 7, 3 - 7 এর হোল স্কয়ার। তার মানে হয়ে গেল এটা 36, আর এটা কত হচ্ছে রে বাবা? 4 16 কত হচ্ছে রে বাবা? 36 হ্যাঁ √52, তাই তো? এই হচ্ছে 4 × 52, তাহলে 4√13। হ্যাঁ 2√13 একক। তো এইভাবে তোমাদের এগুলো বার করতে হবে। মোটামুটি কমপ্লিট, মোটামুটি না সম্পূর্ণরূপে কমপ্লিট। এটা হচ্ছে এই চ্যাপ্টার মূল বিষয়। ওকে সূর্য? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তোমরা এক্সারসাইজের একদম যা যা অঙ্কগুলো আছে এখানে দেখো। কোথায় রে বাবা? হ্যাঁ, সব কটা অঙ্ক বসে বসে করে নাও। 3 6টা অঙ্ক আছে, জাস্ট মাত্র 6টা অঙ্ক আছে। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, তোমরা এক্ষুনি করে ফেলো, ঠিক আছে?